বলছি গিন্নি, আজকে আমাকে যেতে হবে বুঝলে। ওই গ্রামের প্রান্তে একটা মেলা বসেছে, তাই সব বাক্স ব্যাটরা গুছিয়ে যাচ্ছি বুঝলে। ও মা, সে কি গো, তোমাকে আজকেই বেরোতে হবে? কই আগে থেকে আমায় কিছু জানাওনি তো? আমি সকাল থেকে কিচ্ছু রান্না করিনি তোমার জন্য। দাঁড়াও, তুমি খালি পেটে যেও না, আমি কিছু বানিয়ে দিই তোমার জন্য। না গো গিন্নি, বড্ড বেলা হয়ে গেছে। এখন যদি আমি দেরি করি তাহলে মেলায় দোকান দিতে পারবো না। আমি বেরাই বুঝলে। বাবা বাবা, দাঁড়াও বাবা, তুমি আমার জন্য মেলা থেকে কি আনবে গো বাবা? কি আনবে বলো না বাবা আমার জন্য? আমার সব বন্ধুরা কালকের রথের দড়ি টানবে, আমার জন্য মেলা থেকে একটা রথ এনে দাও না বাবা, আমিও তাদের সাথে রথের দড়ি টানবো। আচ্ছা রে মা, আমি তোর জন্য একটা রথ কিনে আনবো। এবার খুশি তো মা? একদম চিন্তা করিস না বুঝলি। হয়েছে হয়েছে, তুমি যেমন আর তোমার মেয়েও তেমন। যাও দেখি, এখন বেলা হয়ে যাচ্ছে যে। রাতে সাবধানে ফিরবে, শুনেছি ওপাশে জঙ্গলের রাস্তা নাকি খুব একটা ভালো না, তুমি অন্য দিক দিয়ে এসো। কি মজা কি মজা, বাবা আমার জন্য কালকে রথ আনবে, কালকে আমিও সবার সাথে রথের দড়ি টানবো, কি মজা। ও গিন্নি, চললাম বুঝলে, আমি আসছি। সাবধানে যেও, দুর্গা দুর্গা। একদম টাটকা টাটকা মিষ্টি বাবু, মিষ্টি নিয়ে যান। লাড্ডু আছে, রসগোল্লা আছে, ক্ষীর মালাই আছে, নিয়ে যান নিয়ে যান। বাচ্চারা খেলার লগে বেলুন লইয়া যাও, রং বেরঙের বেলুন আছে, বেলুন কিনো মাত্র 5 টাকায়। আমার এখান থেকে ফল নিয়ে যান, একদম টাটকা টাটকা ফল, খেলে আর স্বাদ বলতে পারবেন না। মেলায় সবার দোকান থেকে লোক কিনছে, আমার দোকানে একটাও সেল হয়নি সকাল থেকে। কি যে করি ভগবান। এত কম দামে কেউ ফল দিবে না আপনাদের, এত টাটকা রং বেরঙের ফল। এখান থেকেই ফল কিনুন, একদম ফ্রেশ ফ্রেশ ফল, খেলে আর স্বাদ বলতে পারবেন না। গিন্নি 2 কেজি মতন লাল লাল দেখে আপেল নিয়ে লাও দেখি, আর 1 কেজি মতন কমলা লেবু নিয়ে লাও, ঘরে গ্যাস খাবো। এত অস্থির হওয়ার দরকার নেই, আমি এক এক করে সবাইকে দিচ্ছি, কেউ তাড়াহুড়ো করবেন না। দাদারা বৌদিরা নিয়ে যান হোলসেল 20 টাকা, হোলসেল 20 টাকা, একদম সস্তায় বস্তা বস্তা। সৎভাবে ব্যবসা করেও কোনো উন্নতি হচ্ছে না, আর ওই দেখো লোক ঠকিয়ে ব্যবসা করে ভালোই ইনকাম করছে। ভগবান, সৎ মানুষের দিন আর নেই ভগবান। যা কপালটা খারাপই দেখছি, আজকের একটা টাকাও ইনকাম হলো না। কি যে করি। ওদিকে মেয়েটাও বলছিল একটা রথ নিয়ে যাওয়ার জন্য, এখন হাতে পয়সা না থাকলে কি করব আমি? না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম ভালো বাবা হতে, কোনো কর্তব্যই করতে পারলাম না। হাতে একটা টাকাও নেই যে একটা গরুর গাড়ি করে বাড়ি ফিরবো। এই জন্যই জঙ্গলের পথ ধরে একা বাড়ি ফিরতে হচ্ছে। না, আর পারছি না, হাঁটতে হাঁটতে পাগুলো ধরে গেছে। একটু দাঁড়িয়ে পড়ি, আর একটু কোথাও যে জল পাই, বড্ড জল তেষ্টা পেয়েছে। কি যে করি। যেই জঙ্গলে দিনের বেলায় একটা প্রাণীও পা মারাতে সাহস পায় না, সেখানে এই মানুষ এলো কোত্থেকে? যাই তো দেখি একবার ব্যাপারখানা। এ বাবা, এ কে? এ কোত্থেকে এলো? এ বাবা, কে তুমি? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কে তুই? আর এত রাতে একাই জঙ্গলে কি করছিস তুই? বল আমাকে, তুই কি কোনো বিপদে পড়ে এখানে এসেছিস? আর কি বলবো বুড়িমা, বড্ড অভাগা জীবন আমার, হারানোর আর কিছুই নেই। তুমি আমাকে অভয় দিচ্ছ, তাই তোমাকে সাহস করে বলছি শুধু। আরে আরে, কাঁদিস না বাছা, তুই আমার ছেলের মতন। বল বাছা, কি হয়েছে সবটা খুলে বল আমাকে, আমি তোর পাশে আছি। আর কি বলবো বুড়িমা, বড্ড অভাগা, বড্ড দুঃখী আমি বুড়িমা। কত আশা করে সকালে বেরিয়েছিলাম মেলায় 2 পয়সা রোজগার করে মেয়ের জন্য রথ আর স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে তাদের মুখে হাসি ফুটাবো। কিন্তু বুড়িমা, যারা অসৎ উপায়ে ইনকাম করে তারা রাজা হচ্ছে, আর আমার কপালটাই পোড়া বুড়িমা। এই এই বাছা, তুই কাঁদিস না, তুই আমাকে মা বলে ডেকেছিস বুঝলি। আমি তো সব ব্যবস্থা করে দিচ্ছি, আর যারা অসৎ উপায়ে রোজগার করে তাদেরও আমি মজা দেখাচ্ছি।
মন্ত্র পড়ি, তন্ত্র পড়ি, পড়ি আমি ছড়া, মিষ্টি শাড়ি রতায় হবে চক্ষু ছানা বড়াই। এই নে বাছা, আর কষ্ট পাস না তুই, এইগুলো তো স্ত্রী আর মেয়েকে দিবি বুঝলি। কাল মেলায় যাওয়ার সময় আমাকেও নিয়ে যাস তো তোর সাথে, মজা দেখাবো এই অসৎ ব্যবসায়ীর। বুড়িমা, তুমি আমার জন্য এত কিছু করলে, আমি তোমার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। এই বাছা, তুই এরকম বলিস না, আমি তোর মা হই, আমি করব না তো কে করবে বল। তুই এখন বাড়ি যা, দাঁড়া আমি তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, মন্ত্র পড়ে তোর হাড়ে ধরিয়ে দিলাম হিম। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, তোকে আমি পাঠিয়ে দিলাম তোর বাড়ির বাটে। গিন্নি, কই গো গিন্নি, দরজাটা খোলো, এসেছি আমি, দরজা খোলো দেখি তাড়াতাড়ি। মা মা, ওই দেখো বাবার গলা না, মা বাবা এসেছে, তাড়াতাড়ি চলো মা, বাবা আমার জন্য রদ এনেছে, কি মজা কি মজা। বাবা তুমি আমার জন্য রদ এনেছো, ও মা কি সুন্দর রদ, কি মজা কি মজা, কালো আমি রথের দড়ি টানবো। আরে মা আস্তে যা, এরকম দৌড়াস না, পড়ে যাবি যে, আস্তে। মা মা তাড়াতাড়ি এসে দেখো মা, বাবা কত কি জিনিসপত্র এনেছে, মা তাড়াতাড়ি এসো মা, দেখো বাবা কি কি এনেছে। আরে এত চিৎকার কিসের? ও মা, এ কি করেছো তুমি? তুমি তো গোটা বাজারটাই তুলে এনেছো, এত টাকা খরচ করে কেন এত কিছু আনতে গেলে গো? একটা মাত্র বউ হও তুমি, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো গিন্নি? বাবা তুমি সব থেকে ভালো, বাবা আমার তুমি সব থেকে ভালো, কালকে আমি রথের দড়ি টানবো, কি মজা। বুড়িমা, বুড়িমা, আমি এসেছি, কোথায় তুমি বুড়িমা? এসো বুড়িমা, আমি মেলায় যাব তোমাকে নিয়ে। এই তো আমি চলে এসেছি, এবার চ আমাকে নিয়ে। হ্যাঁ বুড়িমা, চলো আমার সাথে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, চলো আমি আগে যাচ্ছি, তুমি আমার পিছনে এসো। বুঝলি পেলা, তাড়াতাড়ি ফলগুলো রং মিশিয়ে মালিককে দিতে হবে, দিলে মালিকেরও পকেট ভরবে আর আমাদেরও। নে আমাদের কাজ হয়ে গেছে, চ এবার মালিককে সাপ্লাই করে দি, লোক আবার এই রং করা ফলগুলো দেখে বলবে টাটকা তাজা ফল। ও বাবা, এই ব্যাপার, রং করে বিষ মিশিয়ে লোক ঠকানো হচ্ছে, দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই জগন্নাথ দেবের রথযাত্রায় এই পবিত্র দিনে এই অন্যায় পাপ কাজ করছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, এই অসৎ কাজের ফল তোকে পেতেই হবে বুঝলি। আয় ঝড় আয় বৃষ্টি আয় সব ঝেপে, এই ঝড়ে একেবারে সব যাবে কেঁপে, এইবার দেখ মজা খানা। ঝড় দিয়ে তোর দোকান আমি উড়িয়ে দিয়েছি, এইবার লোক দেখতে পাবে তোর দোকানে পর্দার পিছনে কি চলে। হায় 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 রে, সব দোকান ভেঙে এলোমেলো হয়ে গেছে, কিন্তু এ কি, এখানে এত রং এলো কোত্থেকে? আরে এরা কারা? ও এই ব্যাপার, তোরা প্যান্ডেলের পিছনে লুকিয়ে লুকিয়ে এইরকম ফলে রং করে আমাদের বীজ ফল খাওয়াচ্ছিস। আমাদের চিটিংবাজি কারবার ধরা পড়ে গেছে পেলা, আমরা যে ফলে রং মিশিয়ে লোক ঠকাই সেটা পাবলিক জেনে গেছে রে, পালা পেলা রে পালা, নয়তো আমাদের কপালে বহুত দুঃখ আছে, তাড়াতাড়ি চম্পট দে। বলা রে একা যাস না, আমাকেও নে রে সাথে, না হলে এরা পিটিয়ে আমার পিঠ তক্তা বানিয়ে দেবে রে। না,
এই সময় মানে মানে কেটে পড়ি, নাহলে ধরতে পারলে না কি যে হবে। আরে আরে পালাচ্ছিস কোথায়? ধর 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 বেটাগুলাকে ধর। আর কোনোদিনও যদি এই গ্রামে দেখি তোদের এই বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলবো বলে দিলাম। গিন্নি গো, আমাদের বড্ড ঠকিয়েছে। এরপর থেকে চলো এই পাশের দোকান থেকে ফলমূল কিনি। আস্তে আস্তে আমি একে একে সবাইকে দিব, তোমরা কেউ তাড়াহুড়ো করো না, আমি সকলকেই দেব, বুঝলে? ধন্যবাদ বুড়িমা। আজ প্রভু জগন্নাথ আর তোমার দয়ায় অসৎ আর লোভী মানুষেরা শাস্তি পেল। সব তো হলো, কিন্তু আমার আর মুক্তি হলো না রে বাছা। তুমি চিন্তা করো না একদম বুড়িমা, এর একটা উপায় আছে, তোমাকে বলছি শোনো। কি উপায় বল? আমার তো এখনো সাধ্য শান্তিও পড়েনি যে আমার মুক্তি হবে। তবে শোনো বুড়িমা, যদি কেউ ভক্তি ভরে ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শও করেন তবে তার পিশাচজনি থেকে মুক্তি হয় বুড়িমা। জগন্নাথ হলেন জগতের নাথ, তিনি তার সমস্ত ভক্তের ডাক শোনেন। তোমার ভালো কর্ম আর ভক্তির ডাক তিনি অবশ্যই শুনবেন। তাই যেন হয় রে বাছা, আমি কালকেই জগন্নাথ দেবের দড়ি স্পর্শ করব। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। কি মজা, আমি রথের দড়ি টানছি, কি মজা। বাছার কথা মতন যাই, ওই যে রথ আসছে, যাই আমি রথের দড়িতে একবার স্পর্শ করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার এই রথের পবিত্র দড়িতে কোনো ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, অপদেবীর অপদেবতা কেউ স্পর্শ করতে পারবে না। আর সাহস, তুই আমার এই পবিত্র দড়িতে স্পর্শ করতে এসেছিস? কে তুই? আমাকে ক্ষমা করো প্রভু, আমি বড্ড অসহায়, বড্ড নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি প্রভু। আমার মুক্তি হচ্ছে না, তাই আমি তোমার দড়ি স্পর্শ করতে এসেছি প্রভু। শুনেছি তোমার এই পবিত্র দড়িতে যেই স্পর্শ করে তার নাকি স্বর্গপ্রাপ্তি হয়, তাই আমি অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি প্রভু। এই দড়ি বড়ই পবিত্র, সংসারের মঙ্গলের জন্য কোনো অপশক্তি এই দড়ি কিংবা দড়ির পাশে থাকা কোনো মানুষকে স্পর্শ করতে পারে না, বুঝলি? কিন্তু তোর ভালো কর্ম আর ভক্তিতে আমি বড়ই প্রসন্ন, তাই আমি তোকে মুক্তি দিলাম, বুঝলি? তুই আয়, আমার কাছে আয়। বুড়িমা, তুমি কোথায় বুড়িমা? নিশ্চয়ই বুড়িমার মুক্তি হয়েছে। প্রভু তোমার অশেষ কৃপা, প্রভু তোমার অশেষ কৃপা, প্রভু তোমার অশেষ কৃপা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গল্পটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।